দেখুন, আমরা অতীতে ক্লাস করছিলাম, দেখছিলাম পঞ্চম অধ্যায়ের 16 নাম্বারটা করছিলাম অঙ্কটা। আজকে একটা অঙ্ক নিয়ে আসছি 17 নাম্বার উদাহরণ। 5 অধ্যায়ের 17 নাম্বার উদাহরণে বলছে এই যে 6 ওহম একটা সার্কিট দিয়ে রাখছে, এই 6 ওহমের মধ্য দিয়ে বলছে পটেনশিয়াল পার্থক্য কত হবে নির্ণয় করে বলছে, অর্থাৎ 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো দেখেন, আমরা যদি এই 6 ওহমের মধ্য দিয়ে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করতে যাই, আগেই বলছি অবশ্যই আমাদেরকে আইটি এবং আরটি নির্ণয় করতে হবে, অর্থাৎ টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা একটার পর একটা ভেঙে ভেঙে করছিলাম। এখন বলবো কি, আমরা বোর্ডের সংকটের কারণে বা প্যারালাল যেভাবে ক্যালকুলেটরে করা যায় সেই নিয়ম অনুযায়ী করব। তো এই চিত্র দেওয়া আছে, 1 নম্বর একটা চিত্র দিয়ে রাখছে। এখন এখান থেকে 8 ভোল্টের সাপ্লাই এই সার্কিটটা দিয়ে রাখছে। আমরা কি বলবো, আমরা যদি সর্বদা ডান দিক হতে, অর্থাৎ প্যারালালকে আগে সিরিজ করে নেব, তারপরে ডান হতে বামের দিকে যাব। ডান দিক থেকে বামের দিকে গেলে সার্কিট কম হয়। তো 1 নম্বর সার্কিট হতে আমরা যদি এই জায়গাটুকু বিবেচনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, 7 এবং 15 কি অবস্থায় আছে, সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারি যে 7 ওহম এবং কত, 15 ওহম সিরিজে। সিরিজে আমরা জানি সিরিজ বলতে যোগ, তাহলে আমরা বোঝাচ্ছি 7 যোগ 15 সমান সমান হয় কত, 22 ওহম। তো এই দুইটা মিলিয়ে একটা রেজিস্টর হয়েছে, তখন সেই সার্কিটটা হবে কেমন, যে এই দুইটা মিলিয়ে একটাতে যাবে, এর নাম হবে 22 ওহম। আমরা আজকে একটা সার্কিটকেই আলাদা আলাদা করে না এঁকে একটা জায়গায় আঁকবো, 1 নাম্বার 2 নাম্বার করে ভেঙে ভেঙে এখানে আঁকবো। এর আগে আমরা দেখাইছিলাম 1টা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কিভাবে হয় চিত্র, একটার পর একটা। এখন এখানেই দেখাবো। তো এখন যেখানে বলছে যে এই দুইটা মিলিয়ে একটা হয়েছে, এটা চিত্র নাম্বার 1 নাম্বার চিত্র হতে এটা পাইলাম। এখন 2 নাম্বার চিত্র হতে তাহলে কি পাবো, 1 মিশে যাওয়ার পর এর মান দুইটা মিলিয়ে এখন কত হবে, একটা চিত্র হবে, অর্থাৎ দুইটা মিলিয়ে একটা রোধ হবে। এই রোধের মান হয়েছে 22 ওহম। তাহলে এই যে 22 ওহম, এই চিত্র কত হবে, চিত্র নাম্বার হবে 2 নাম্বার চিত্র। তাহলে 2 নাম্বার চিত্র হতে আমরা আবার কি পাবো, এটা হলো 1 নং চিত্র হতে পাই, 1 নম্বর হতে পাই। এটা 1 নাম্বার হতে পাইছি। এখন 2 নাম্বার চিত্র হতে কি পাবো, 2 নম্বর হতে পাই। 2 নাম্বার চিত্র হতে পাই। দেখেন, এই যে কারেন্টটা আসতেছে, আসার পর এই জায়গায় কারেন্ট আসার সময় এ আর এ কি অবস্থায় ছিল, ভাগ অবস্থায় গেছে, অর্থাৎ একটা কারেন্ট দুই দিকে ভাগ হয়ে গেছে। 22 ওহমের মধ্য দিয়ে গেছে, এই 22 ওহমের মধ্য দিয়ে গেছে। তাহলে দুইটা যখন কারেন্ট ভাগ হয়ে গেছে তখন আমরা বলি কি, প্যারালাল। তাহলে আমরা একটা কথা জানি যে প্যারালাল চিহ্ন এইরকম দুইটা দিলেও এটাকে প্যারালাল চিহ্ন বলা হয়। তাহলে আমরা আজকে এর আগের ক্লাসে ভেঙে ভেঙে দেখাইছিলাম, এখন আমরা দেখব কি প্যারালাল চিহ্ন দিয়ে। তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার চিত্র হতে 22 এবং 22 প্যারালালে, 22 ওহম এবং 22 ওহম প্যারালালে। তাহলে 22 ওহম এবং 22 ওহম কিসে, প্যারালালে। তাহলে 22 প্যারালাল 22। তাহলে এই 22 প্যারালাল 22 আমরা জানি ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারি আমরা, যদি 22 ইনভার্স 1 যোগ 22 ইনভার্স 1 ব্র্যাকেট দিয়ে তার উপর ইনভার্স 1 দিই, তাহলে যেটা আসবে সেটাকে বলা হয় প্যারালাল। অথবা আমরা বুঝি যে দুইটা একই মানের যখন রেজিস্টর আসে, এই দুইটা একই মানের রেজিস্টরকে অর্ধেক হয়, অর্থাৎ যোগ করে প্যারালাল করলে অর্ধেক মান আসে। তাহলে এই যে 22 ওহম আবার 22 ওহম প্যারালালে আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে গেলে 22 ইনভার্স 1 প্লাস 22 ইনভার্স 1 তার উপর ইনভার্স 1 দিলে কত পাবো, ক্যালকুলেশন করলে এটাকে দেখাবে যে ইনভার্স 1। অনেকের প্রশ্ন হলো, স্যার ইনভার্স 1 কীভাবে উঠাবো। তাহলে ইনভার্স 1 উঠানো যায় যে 22, তারপরে ক্যালকুলেটরে দেওয়া আছে এক্সের উপর একটা পাওয়ার চিহ্ন দেওয়া আছে, এক্সের উপর এমন একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এই চিহ্নটা আমরা উঠাবো, পাওয়ার উঠাবো, উঠার উপর -1 দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে যাবে এক্স ইনভার্স 1 প্লাস, অর্থাৎ 22 ইনভার্স 1 প্লাস 22 ইনভার্স 1 আর ইনভার্স 1। তাহলে প্যারালাল পাবো কত, আমরা পাবো 11 ওহম। অর্থাৎ এই দুটাকে করলে আমরা পাবো 11 ওহম। তাহলে এই 2 নাম্বার চিত্র হতে আমরা কি পাইলাম,
এইটা আর এইটা মিলিয়ে হয়ে যায় একটা রেজিস্টর। তাহলে মাঝের রেজিস্টর দুইটা মিলিয়ে যেহেতু একটা রেজিস্টর, তাহলে মাঝের রেজিস্টরটাকে আমরা উঠাই দিতে পারি। আমরা এখন বলতে পারি কি চিত্রটা হয়ে গেছে এমন, তাহলে এর মান হয়ে যাবে 11 ওহম, এর মান হয়ে যাচ্ছে 11 ওহম। তাহলে আবার এটাকে বলতে পারি 3 নাম্বার চিত্র, এটা হয়ে যায় 3 নাম্বার চিত্র। তাহলে 3 নাম্বার চিত্র হতে আমরা কি করতে পারি, 3 নাম্বার চিত্র হতে আবার পাই, দেখেন এই জায়গাতে কারেন্ট একটা আছে, অর্থাৎ এই কারেন্টটা একটা যদি কারেন্ট এখানে দেওয়া হয় তাহলে 5 ওহম এবং 11 ওহমের মধ্যে চলে যাচ্ছে একটাই মাত্র কারেন্ট, তার মানে এটা সিরিজ। তাহলে আবার বলতে পারি আমরা 3 নম্বর হতে 3 নম্বর চিত্র হতে পাই, চিত্র হতে পাই 3 নম্বর চিত্র হতে পাই। তাহলে 3 নম্বর চিত্র হতে আমরা কি পাবো, এখন বলছি 5 ওহম এবং 11 ওহম কি অবস্থায় আছে, সিরিজে আছে, 11 ওহম সিরিজে, সিরিজে 5 ওহম এবং 11 ওহম সিরিজে। তাহলে 5 যোগ সিরিজ বলতে যোগ 5 যোগ 11 সমান সমান হয়ে যাচ্ছে কত, 16 ওহম, 16 ওহম। তাহলে এই দুইটা মিলিয়ে আবার কয়টা হচ্ছে, দুইটা মিলিয়ে একটা রেজিস্টর হচ্ছে, অর্থাৎ দুইটা মিলিয়ে যখন একটা রেজিস্টর হয় তখন এর মান হচ্ছে কত, চিত্রটা হচ্ছে দেখেন এমন, এর মান হয়ে যাচ্ছে 16 ওহম। এটা তখন হয়ে যাচ্ছে 4 নাম্বার চিত্র, এটা হয়ে যাচ্ছে তখন 4 নাম্বার চিত্র। এখন 4 নাম্বার চিত্র হতে আবার আমরা কি পাই, এখন দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা কারেন্ট ছিল, একটা কারেন্ট এদিকে যাচ্ছে আবার একটা কারেন্ট এদিকে যাচ্ছে, আমরা যদি বাম হতে ডান হতে বামের দিকে যাচ্ছি, তাহলে 16 এবং 16 কি অবস্থায় আছে, প্যারালালে। তাহলে আমরা আবার বলতে পারি 4 নম্বর চিত্র হতে পাই, চিত্র হতে পাই 4 নাম্বার চিত্র হতে পাই। 4 নাম্বার চিত্র হতে কি পাই, 16 এবং 16 কি অবস্থায় আছে, প্যারালালে, 16 ওহম এবং 16 ওহম প্যারালালে, প্যারালালে। তাহলে 16 ওহম এবং 16 ওহম প্যারালালে, তাহলে প্যারালাল বলছি কি, আমরা চিহ্ন দিয়ে বুঝবো প্যারালাল 16। তাহলে এটা অনুরূপভাবে ইনভার্স আকারে যদি করি তাহলে মান আসে কি, আমরা বলছিলাম যে দুইটা একই মানে যখন রেজিস্টর আসে তখন ক্যালকুলেটর ছাড়াই আমরা বলতে পারি মান হয়ে যায় ওই যে রেজিস্টর দুইটি আছে সেই রেজিস্টর দুইটির অর্ধেক মান হয়ে যায়। তাহলে 16 এবং 16 প্যারালাল করলে হয়ে যায় 8 ওহম। তাহলে আমরা পাইলাম কি, এই দুইটা মিলিয়ে এখন অপর 5 নাম্বার একটা চিত্র পাবো, 4 নাম্বার চিত্র হতে দুইটা মিলিয়ে পাইছি আমরা 8 ওহম। তাহলে এই 8 ওহম এখন কি অবস্থায় গেছে, তাহলে একটা রেজিস্টর দুইটা মিলিয়ে একটা রেজিস্টর হলো, এই রেজিস্টরটাকে আমরা উঠাই দিলাম, এর মান হয়ে গেল তখন কত, 8 নাম্বার। এখন কত নাম্বার চিত্র হতে, 5 নাম্বার চিত্র হতে, 5 নাম্বার চিত্র হতে 5 নাম্বার চিত্রটা হবে এমন, তাহলে এই যে 8 ওহম পাই গেছি দুইটা মিলিয়ে 4 নাম্বার হতে, তাহলে 8 এবং 4 কি অবস্থায় আছে, আমরা বলছি 8 এবং 4 এই যে কারেন্ট, এই কারেন্টটা দেখেন এই পাশ দিয়ে পাস করতেছে, অর্থাৎ 8 ওহম এবং 4 ওহমের মধ্যে দিয়ে পাস করতেছে, তার মানে একটাই মাত্র পথ পাইছে, এই দুইটা যেহেতু একটা মাত্র পথ পাইছে তাহলে আমরা বলতে পারি কি সিরিজ সার্কিট। তাহলে 5 নাম্বার চিত্র হতে আবার আমরা বলতে পারি 5 নং চিত্র হতে পাই, 5 নম্বর চিত্র হতে পাই, 5 নাম্বার চিত্র হতে পাই, তাহলে কি 8 এবং 4 ওহম অর্থাৎ 8 ওহম এবং 4 ওহম সিরিজে 8 ওহম এবং 4 ওহম কিসে আছে, সিরিজ আছে। তাহলে সিরিজ বলতে যোগ, তাহলে আমরা 8 যোগ 4 করে দিলাম, তাহলে কত পাবো, 12 ওহম পাবো। তাহলে এই দুইটা মিলিয়ে এখন কয়টি রেজিস্টর হয়েছে, এই দুটা মিলিয়ে হয়ে গেছে একটি রেজিস্টর, এই দুটা মিলিয়ে তখন হয়ে গেছে একটি রেজিস্টর, তখন চিত্র নাম্বার কত হবে, 6 নাম্বার চিত্র। তাহলে এটাকে আমরা যদি উঠাই দিই তাহলে এখানে আমরা চিত্র আঁকে নিলাম, এটা হয়ে গেল 6 নাম্বার চিত্র, এর মান হয়ে গেছে তখন কত ওহম, 12 ওহম। তাহলে এখন এই পর্যন্ত যাওয়ার পর মাঝখান থেকে কারেন্টটা ভাগ হয়ে গেছে, এদিকে একটা কারেন্ট গেছে এদিকে একটা কারেন্ট গেছে, একই কারেন্ট দুই দিকে ভাগ হয়ে গেছে, যখন একই কারেন্ট দুই দিকে ভাগ হয়ে গেছে তখন আমরা বলছি কি আবার প্যারালাল। তাহলে কি অবস্থায় আছে, 12 এবং 12 ওহম কি অবস্থায়, 6 নাম্বার চিত্র হতে পাই, 6 নং চিত্র হতে পাই, চিত্র হতে পাই, 6 নাম্বার চিত্র হতে পাই। তাহলে 6 নাম্বার চিত্র হতে কি পাবো, 12 এবং 12 কি অবস্থায় আছে, প্যারালালে আছে, তাহলে আমরা বলতে পারি 12 ওহম এবং 12 ওহম, 12 ওহম প্যারালালে,
লে। তাহলে প্যারালালে হলে কি পাবো আমরা? 12 প্যারালাল 12, অর্থাৎ এটাকে প্যারালাল করলে পাবো আমরা একই মানের যেহেতু রেজিস্টর, ক্যালকুলেটর সারাই বলতে পারি কত, 12 ওহম এবং 12 ওহম হয়ে যাবে অর্ধেক, তাহলে 6 ওহম। তাহলে তখন সার্কিটটা কেমন হবে? 7 নাম্বার সার্কিটটা হবে এই 12 ওহমকে আমরা উঠাই দেবো, যেহেতু এটা আর এটা মিলিয়ে একটা হয়ে গেছে, সেটার নাম হয়ে গেছে 6 ওহম। তাহলে এই চিত্রকে বলতে পারি আমরা 7 নাম্বার চিত্র, এর মান হয়ে গেছে 6 ওহম। এখন বলছিল কি, এই যে 6 ওহম দেওয়া আছে, এই 6 ওহমের আড়াআড়িতে, এই 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তার আগে আমরা যদি নির্ণয় করে নিই, টোটাল কারেন্টটা নির্ণয় করি, তাহলে এখন কি পাচ্ছি? যদি যেদিক কারেন্টটা পাস করে, এদিক থেকে কারেন্টটা পাস করলেও হয়ে যাচ্ছে কত? 6 ওহম, এবং 6 ওহম কি অবস্থায় আছে? সিরিজে আছে। তাহলে আমরা বলতে পারি আবার 7 নাম্বার চিত্র হতে বলতে পারি 7 নম্বর চিত্র হতে পাই। 7 নাম্বার চিত্র হতে কি পাচ্ছি? তাহলে দুইটা 6 ওহম এবং 6 ওহম কিসে আছে? সিরিজে, অর্থাৎ 6 ওহম এবং 6 ওহম সিরিজে। তাহলে 6 ওহম এবং 6 ওহম সিরিজে, সিরিজ বলতে বোঝানো হয় কি? যোগ। তাহলে 6 যোগ 6 সমান সমান 12 ওহম। তাহলে সম্পূর্ণটা আমরা পাচ্ছি কি? সম্পূর্ণটা পাচ্ছি 12 ওহমের একটি রেজিস্টর, অর্থাৎ চিত্র যেটা পাচ্ছি সর্বশেষ, যেটা 8 নাম্বার চিত্র পাচ্ছি কত? 8 নাম্বার চিত্রটা এমন হচ্ছে 8 ওহম সাপ্লাই ভোল্টেজ, এটাকে আমরা বলতে পারি এখানে একটা রেজিস্টর, সেটার নাম হয়ে যাচ্ছে 12 ওহম, 8 ভোল্টেজ সাপ্লাই ছিল। তাহলে সর্বশেষ যে 8 নাম্বার চিত্রটা পাচ্ছি, এটাকে বলছি 8 নাম্বার চিত্র। তো 8 নাম্বার চিত্র যেটা পাচ্ছি সেটা হলো সর্বশেষ পাইছি 12 ওহম। তো এই 12 ওহম হলো কি? টোটাল রেজিস্ট্যান্স। আমরা বলছি সর্বশেষ যে রেজিস্ট্যান্সটা আসে সেটাকে বলা হয় টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আরটি সমান সমান কত ওহম পাইছি? 12 ওহম পাইছি। এখন আমরা জানি কারেন্ট সমান সমান, অর্থাৎ বলছি কি কারেন্ট সমান সমান I ইজিক্যাল টু ভি বাই আর, আরটি নির্ণয় করছি। এখন এর তো ভোল্টেজ ড্রপ, অর্থাৎ কি বলছিল? এর আড়াআড়িতে কত পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করতে বলছিল। এই যে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করব, তাহলে আমরা কারেন্টটা বের করে নেই। তো এখন আরটি সমান সমান পাইছি কত? 12 ওহম পাইছি। তো আরটি পাইছি, এখন আইটি নির্ণয় করার সূত্র কি? আমরা জানি টোটাল কারেন্ট আইটি সমান সমান ভি বাই আরটি। তাহলে ভির মান কত ছিল? 8 ওহম, এবং আরটির মান কত হলো? 12। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? 8 ডিভাইডেড হলো 12, তাহলে আমরা পাচ্ছি 0.666, তার মানে 0.67 ধরে নিতে পারি। তাহলে 0.67 এত অ্যাম্পিয়ার কারেন্ট ধরতে পারি। বের করলাম আমরা কি বের করছি? আরটি এবং আইটি বের করছি। এটাকে আরেকবার রিপিট করার পর আমি চলে যাচ্ছি 6 ওহমের মধ্য দিয়ে, অর্থাৎ আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করব। তো আগে একটা চিত্র ছিল, চিত্র থেকে আমরা পাইছি 7 ওহম এবং 15 ওহম সিরিজে ছিল, দুইটা মিলিয়ে হয়ে গেছিল 22 ওহম। 2 নাম্বার চিত্র হতে বলছি 22 এবং 22 কি অবস্থায় ছিল? প্যারালালে ছিল। প্যারালাল বলতে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় প্যারালাল চিহ্ন। তাহলে প্যারালাল চিহ্ন আমরা একই কথা জানি, দুইটা রেজিস্টর একই মানের দুইটা রেজিস্টর হলে রেজিস্টরের মান হয়ে যায় তার অর্ধেক, তার মানে এটা হয়ে গেছে আমরা 11 ওহম পাইছি। 3 নাম্বার চিত্র হতে পাইছিলাম 5 ওহম এবং 11 ওহম সিরিজে। তাহলে দুইটা সিরিজে যখন পাইছি, সিরিজ বলতে যোগ, তাহলে 5 যোগ 11 সমান সমান 16 ওহম। 4 নাম্বার চিত্র হতে পাইছিলাম আমরা বোর্ডের সংকটের কারণে চিত্রগুলোকে মিশাই দিছি, একটার পর একটা চিত্রকে মিশাই দিয়ে ওই জায়গায় একই জায়গায় চিত্র ধরে ধরে করছি। এখন 16 নাম্বার এবং 16 ওহম আবার কিসে? প্যারালালে হলে। তাহলে 16 আর 16 প্যারালাল করলে আমরা জানি অর্ধেক হয়ে যায় রেজিস্টরের মান, তাহলে কত হয়ে যাবে? 8 ওহম হয়ে যাবে। এখন 5 নাম্বার চিত্র হতে পাই, তাহলে 8 ওহম এবং 4 ওহম কী অবস্থায় ছিল? সিরিজে ছিল, তাহলে যোগ করে 12 ওহম হয়েছে। 6 নাম্বার চিত্র হতে পাইছিলাম 12 ওহম এবং 12 ওহম প্যারালাল চিহ্ন দিলাম, অর্ধেক হয়ে যায় 6 ওহম। তাহলে 7 নাম্বার চিত্র হতে আমরা কি পাইছি? 6 এবং 6 কী অবস্থায় আছে? সিরিজে আছে। তাহলে 6 এবং 6 সিরিজে হলে হয়ে যাচ্ছে কত? 12 ওহম। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? 12 ওহম। টোটাল রেজিস্ট্যান্স 12 ওহম এবং কারেন্ট হচ্ছে 0.67। তাহলে আমরা যদি এখন এই জায়গায় চিত্রটাকে মিশাই দিই, মিশাই দিয়ে যদি এখন এখানে লিখে রাখি আমরা টোটাল কারেন্ট বের করছি কত এবং টোটাল, তাহলে বলতে পারি আমরা অতএব
আর টি টোটাল রেজিস্ট্যান্স পাইছি 12 ওহম। আবার বলতে পারি আইটি সমান সমান কত 0.67 অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার, দুইটা পাইছি। এখন এই যে 6 ওহমের আড়াআড়িতে বলছে পটেনশিয়াল পার্থক্য, তো এই এখন কারেন্ট কত পাইছি, এই শাখা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.67 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা জানি ওহমের সূত্র হতে বলতে পারি আমরা এই শাখার রেজিস্ট্যান্স গুণন যদি কারেন্ট হয় তাহলে আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারি। তাহলে আমরা বলতে পারি 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ, অথবা বলতে পারি V6 এর আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে 6 ওহমের আবার অতএব 6 ওহম এর আড়াআড়িতে ভোল্টেজ, আড়াআড়িতে ভোল্টেজ ভোল্টেজ বলতে পারি কত, 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে পারি। তাহলে 6 ওহমের ভোল্টেজ সমান সমান আমরা জানি ভি সমান সমান আই ইন্টু আর। তাহলে আই এর মান কত ছিল 0.67 এবং রেজিস্টর কত ছিল, এই যে 6 ওহমের যেহেতু বলছে তাহলে রেজিস্টরের মান হলো 6, তাহলে 6। এখন যেটা ক্যালকুলেশন করব 0.67 গুণন বলছি কত, গুণন 6 ওহম, তাহলে এর মান হয়ে যাচ্ছে 4 ওহম, অর্থাৎ 0.67 গুণন হলো 67 গুণন হলো 6 ওহম, তাহলে মান পেয়ে যাচ্ছে 4.02। তাহলে আমরা বলতে পারি 4 অর্থাৎ 4 ভোল্টেজ বলতে পারি, 0.2কে বাদ দিয়ে দিলাম, তাহলে ভোল্টেজ কত পাচ্ছি 4 ভোল্ট, VOLT ভোল্ট। অতএব তাহলে আড়াআড়িতে ভোল্টেজ পাইছি 4, তাহলে V6 সমান সমান, এটাকে ডাইরেক্ট বলতে পারি আমরা, এটা একটা অ্যান্সার। তাহলে আমাদের চিত্র মিশাই দিয়ে করার কারণ হলো চিত্র পাইছি 7টা, বোর্ডের সংকটের কারণে আমরা চিত্র একটার পর একটা মিশাই দিছি। আপনারা চিত্রগুলোকে একটার পর আর একটা খাতায় লিখে নিয়ে যেভাবে মিশাই দিছি সেই চিত্রটাকে আঁকায় নিয়ে আমরা যদি অঙ্কগুলা করি তাহলে দেখা যাবে যে অঙ্কগুলা খুব সহজে ইজিভাবে আমরা বুঝতে পারবো। এই অধ্যায় থেকে যেহেতু একটা অঙ্ক থাকে সেজন্য এই অধ্যায়ের অঙ্কগুলাকে আমরা ভালো করে করতে হবে। তাহলে আপনারা একটু চেষ্টা করবেন একা একাই এভাবে ক্যালকুলেশন করে অঙ্কগুলা করার।